প্রিয় বন্ধুগণ, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। বন্ধুগণ, গতকাল আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে বলেছিলাম যে হানাদের কবল থেকে দেশ উদ্ধারের জন্য পরিকল্পনা করা হয়েছে এবং সেখানে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে একটি মিটিংয়ে যোগ দেবেন। সে মিটিংটা হয়েছে বলে আজকের একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, কিন্তু এত গোপনীয়তার মধ্যে সেই মিটিং হয়েছে যে সেখানে কী কী আলোচনা বা কী কী সিদ্ধান্ত গ্রহণ করেছে বা কে উপস্থিত ছিলেন কিছু জানা যায়নি। অর্থাৎ অত্যন্ত সিকিউরড পরিবেশে নেত্রীকে রাখা হয়েছে এবং লিমিটেড কয়েকজনের সঙ্গে হয়তো কথা বলার ব্যবস্থা করা হয়েছে। এতে আমরা এক ধরনের অনুপ্রেরণা অনুভব করছি। তার থেকেই বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালকে খবরটি আমি বলেছিলাম। আজকে যেটুকু তৎসঙ্গে বলছি, আজকে একটা অত্যন্ত স্বনামধন্য গণমাধ্যম থেকে প্রকাশ করা হয়েছে যে কালকের মিটিংয়ে তেমন কিছু না জানা না গেলেও এবং সেটা সরকারিভাবে কোনোরকম জনগণকে না জানানো হলেও একটা বিষয় অনুমান করা হচ্ছে যে সেখানে ৭১-এর মতো এক্সাইল সরকার বা প্রবাসী সরকার গঠন করে এই হায়না ইউনূস সরকারকে, দস্যু ইউনূস সরকারকে, জঙ্গিবাদী সরকারকে বিতাড়ন করে আবার বঙ্গবন্ধু তনয়ারকে প্রধানমন্ত্রী হিসাবেই দেশে নিয়ে যাওয়া হবে, এরকম ধরনের একটা আলোচনা হয়েছে বলে একটা গণমাধ্যম প্রকাশ করেছে। সত্য মিথ্যা জানি না, তবে যা রটে তা কিঞ্চিৎ ঘটে, এই ধারণা নিয়েই আমি আপনাদেরকে বলেছি। আপনারা নিশ্চয়ই এইটুকু জেনে আনন্দিত হবেন এবং অনুপ্রাণিত হবেন। ২ নম্বর কথা হচ্ছে যে আজকে পরপর দুটো খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের হিন্দু সমাজ অত্যন্ত আতঙ্কিত এবং জীবন হাতে করে তারা দিন অতিবাহিত করছে। প্রথম ঘটনা কালকে রাতে ঘটেছে মাগুরাতে। একজন হিন্দু ভদ্রলোক ব্যবসায়ী মিস্টার গুহকে জবাই করে হত্যা করা হয়েছে। কী কারণ তা আমরা এখনও জানতে পারিনি। ২ নম্বর হচ্ছে আজকে পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক বশরবাবুকে দিনের বেলা তার বাড়িতে আক্রমণ করে তাকে কোপানো হয়েছে এবং হত্যা প্রচেষ্টা করা হয়েছে এবং তার বাড়িঘর টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এতে বাংলাদেশের হিন্দু সমাজের মধ্যে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলতে গেলে নাই, সরকারের প্রত্যেকটি ক্ষেত্রে নীরবতা। যেমন গোপালগঞ্জে গণহত্যার পর সরকারের কোনো বস্তুনিষ্ঠ জবাব আমরা পাইনি, তেমনিভাবে ২১ তারিখে মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে অগণিত শিশুর যে জীবন গিয়েছে এবং বহু আহত হয়ে আজকেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো আহত এবং নিহতদের বিশ্বাসযোগ্য তালিকা এখনও সরকার প্রকাশ করতে পারেনি, ওরা প্রকাশ্যে আসেনি। এই জঙ্গি সরকার দেশের মানুষকে পুরো জিম্মি করে ফেলেছে এবং সবার মুখ বন্ধ করে দিয়েছে। রাস্তায় বেরিয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। কোনো বুদ্ধিজীবী, কোনো ভদ্রলোক, কোনো শিক্ষক, কোনো অধ্যাপক, কোনো স্বাধীনতা চেতনায় বিশ্বাসী মানুষ সব মুখ বন্ধ করে বসে আছে। তার কাজেই আজকে দেশের মানুষের, স্বাধীনতার পক্ষের মানুষের, স্বাধীনতার চেতনার পক্ষে মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের এবং আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার পক্ষের মানুষের একটাই দাবি, একটাই কামনা তাদের, যে অতি শীঘ্র
এই জঙ্গি ইউনিট সরকারকে দেশ থেকে বিতাড়িত করে, তার এই অবৈধ এনসিপি পার্টিকে দেশ থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠা করা হোক। না হলে চিরতলে বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞে পরিণত হবে এবং জনগণের জীবনে এক বিরাট অন্ধকার এ জাহিলিয়াত নেমে আসবে। বন্ধুগণ, আসুন আমরা সমবেতভাবে সেই দিনটির প্রতীক্ষা করি, যেদিন আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডেকে বলবেন, তোমরা জাগো, আমি আসছি, এসো আমরা এই সরকারকে উৎখাত করার জন্যে সবাই মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ধন্যবাদ বন্ধুগণ, আজ এই পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।